ফরিদপুরের সরিষা চাষিদের মুখে যখন খুশির ঝিলিক, তখন দিশেহারা বরগুনার পান চাষিরা। কারণ হিসেবে বলা হয়েছে ঋণের বোঝা, উৎপাদন ব্যয় আর বাজার দর নিয়ে অস্থিরতা। ঋণ পরিশোধ ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে পান রপ্তানির পথ খুলে দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আর জানাচ্ছেন সুজন আকন। বিয়ে বাড়ি থেকে অতিথি আপ্যায়ন, আড্ডা কিংবা ধর্মীয় উৎসব, সবখানিয়ে যেন অপরিহার্য মুখরোচক সুস্বাদু পান। পেট না ভরলেও অনেকেরই মনের ক্ষুধা মেটায় এই পান। বরগুনায় চলতি মৌসুমে পানের ফলন আশানুরূপ হয়েছে, তবে ন্যায্য দাম না পেয়ে চরম হতাশায় চাষিরা। উৎপাদন ব্যয় কয়েক গুণ বাড়লেও বিক্রির সময় মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। ফলে ঋণ পরিশোধ ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বর্তমানে এই যে পান কৃষক যারা আছে তারা প্রত্যেকেই আসলে মন্দার ভিতরে যাইতেছে, সবারই আর কি, ভালোর ভিতরে কেউই নাই। লেবার খরচ দিয়ে এত বড় পালা সম্ভব না, কারণ বড় গত বছরও যেরকম আসছিল ওইরকমও যদি থাকতো পানের বাজার, তাইলে মোটামুটি চলা যাইতো। সরকারিভাবে যদি কোনো এনজিও যদি সুদ কম হারে আমাকে সাহায্য করতে হলে আমরা একটু আগে যাইতাম, না তো বর পালা সম্ভব না। জেলা কৃষি বিভাগ বলছে এবছর বরগুনায় ৬টি উপজেলায় প্রায় ৪১১ হেক্টর জমিতে পানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাজারে চাহিদা কমে যাওয়ায় এবং পাইকারি দরে ধস নামায় শুধু কৃষকরাই নয়, লোকসানে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরাও। কৃষকের চলতে কষ্ট হয়, আমাদের চলতে কষ্ট হয়, কেন এখন পান এখন সব জায়গায় পাওয়া যায়। 7টা 8টায় খোলা পড়ে, রাত 10টায় বন্ধ করি, এতে 4,000 টাকা বেচতে কষ্ট হয়। চাষি ও ব্যবসায়ীদের এই সংকট কাটাতে প্রয়োজনীয় সহায়তা এবং আধুনিক প্রযুক্তি ভিত্তিক চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি বিভাগ কর্মকর্তা। আমরা কেন্দ্রীয় প্যাকিং হাউসের সাথে কথা বলেছি, এখানে কিছু প্রগতিশীল কিছু কৃষক আছে, ওনাদের সাথে কথা বলেছি। আমরা চেষ্টা করতেছি বরগুনার পানটাকে যেন আমরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারি, এ ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। গত বছর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনার ১৮৪ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবছর বাজার দরের পতন চাষিদের ফেলেছে আরও সংকটে। সুজন আকন, এখন, বরগুনা।